এর মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন অনেক সওয়াব এবং ফজিলতের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ রাসূল বলেন, কুরবানির দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে পশু জবাই করার চেয়ে উত্তম এবং দামি আমল আর কোনো কিছুই নয়। কুরবানির জন্য নির্দিষ্ট দিন কয়টা? 3টা না? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখের সূর্য ডোবার আগ পর্যন্ত। তো এই দিনগুলোতে আল্লাহ রাসূল বলেন যে এই দিনগুলোতে আল্লাহ তাআলার খুশির জন্য পশু জবাই করার চেয়ে উত্তম আমল আর কোনো কিছু। একজনে কুরবানি না করে এই টাকা এতিমরে দিয়ে দিছে, কুরবানি না করে এই টাকা মসজিদে দান করে দিছে, কুরবানি না করে এটা কোনো মাদ্রাসায় দিয়ে দিয়েছে, সামাজিক কোনো উন্নয়নের কোনো কাজ করছে বা আরো ভালো কোনো কাজ করেছে, কুরবানি দেয় নাই। কোরবানি না দিয়ে এই টাকাটা সে অন্য কোনো জনকল্যাণকর কাজে বা অন্য কোনো ভালো কাজে ব্যয় করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই টাকাটা অন্যত্র ব্যয় করে ভালো কাজ করেছে, ঠিক আছে, কিন্তু এই সকল ভালো কাজের চেয়ে সবচাইতে ভালো কাজ হইতো যদি এই টাকাটা সে কোরবানির জন্য খরচ করত। এটাও সওয়াবের কাজ, কিন্তু আজকের দিনে আল্লাহ তাআলার কাছে এই দুই সওয়াবের মধ্যে সবচেয়ে বেশি সওয়াব এবং সবচেয়ে বেশি পছন্দের কাজ হলো এই টাকাটা পশু জবাইয়ের পিছনে খরচ করা, কুরবানির পিছনে খরচ করা। আল্লাহর খুশির জন্য পশু জবাই করলাম, কুরবানি করলাম, লাভ কি? আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিআজলাফিহা ওয়া আশআরিহা। এই যে আমি পশুটা জবাই করলাম, তো কিয়ামতের দিন যখন আমি হাসরের ময়দানে উপস্থিত থাকব, তো আমার সাথে আমার এই জবাইকৃত পশুর পশম, এই জবাইকৃত পশুর পায়ের খুর, এই জবাইকৃত পশুর শিং, এগুলাও কিয়ামতের দিন আমার সাথে উঠবে। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। অর্থাৎ যে বান্দা কুরবানির দিনে কুরবানি করেছে, মিজানের দাড়ি পাল্লায় তার জবাইকৃত কুরবানির পশুর পশম, হাড়, পায়ের খুর, শিং, এগুলা সব তার আমলনামায় ওজন করা হবে। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, মাল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাসূল বললেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবীরা পাল্টা প্রশ্ন করলেন, আবার জানতে চাইলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে জিন্দা করার জন্য আমরা তো পশু জবাই করলাম, ঠিক আছে, লাভটা কি আমাদের? জবাবে আল্লাহ রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। আল্লাহ রাসূল বললেন, তুমি যেই জন্তুটা কুরবানি করেছো তার শরীরে যতগুলা পশম আছে সবগুলো পশমের বিনিময়ে তোমার আমলনামায় সওয়াব দেওয়া হবে। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি ভেড়া হয়? চতুষ্পদ জন্তুর মধ্যে সবচেয়ে ঘন এবং বেশি পশম হলো ভেড়ার মধ্যে। কিসের মধ্যে? কিসের মধ্যে? ভেড়ার গায়ে পশম সবচেয়ে বেশি এবং সবচেয়ে ঘন।
তো এই জন্য সাহাবী জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ভেড়া জবাই দেই, কারণ এটাতে তো পশম বেশি। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, যদি আমি ভেড়া জবাই দেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি সুফি হাসানা, যে প্রত্যেকটা ভেড়াও যদি জবাই দাও, যদিও ভেড়ার গায়ে পশম বেশি, তাতেও কোনো সমস্যা নাই, যতগুলা পশম হবে ততগুলা সওয়াব তোমার আমলনামায় থাকবে। কি ভীষণ ফজিলতপূর্ণ আমল। এই জন্য আমাদের যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, তারা তো অবশ্যই কোরবানির দিনে কোরবানি করব। যাদের শরীয়তের বিধান মতে নেসাবের মালিক হই নাই, তারাও চেষ্টা করব কোরবানি দিয়ে এই সওয়াবটা অর্জন করার জন্য।